এরপর দুপুরবেলা একদম রান্না বান্না বসিয়ে দিয়েছি। একদম হালকা পাতলা রান্না চলছে, মুসুরির ডাল সেদ্ধ। মুসুরির ডাল সেদ্ধটাই রাখবো একদম কাঁচা লঙ্কা দিয়ে। আর এরকম হালকা পাতলা ডালটা রাখবো, আর একটু ফুটবে, যেহেতু হলুদ দিয়েছি অল্প, হলুদের গন্ধটা যাতে না থাকে। এখানে হচ্ছে বড়মশাইয়ের জন্য একদম লম্বা লম্বা করে আলুকে ফ্রাই করে নিচ্ছি। আলুটা ফ্রাই কমপ্লিট হয়ে গেলে আজকে একটা জিনিস করবো, সেটা হচ্ছে আমি ফ্রিজে কেনা ছিল মাছের ডিম। অনেকদিন মাছের ডিমের বড়াটা করা হয়নি, দেখো খুব সুন্দর। এই যে একদম এটাকে এখন মাখবো, মেখে বড়াটা করে নেব। দেখি একটু আদার কুচি দিলে অবশ্যই ভালো লাগবে, আর এখানে এইটুকু আছে। সবগুলোকে একসাথে মেখে নেব। আমার তো ভীষণ ভালো লাগছে এই ডিমটা দেখে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এখন এটার কাজ আছে, মাখতে হবে, তারপর কড়াইয়ের মধ্যে সুন্দর করে ফ্রাই করে নেব। এরপর করবো ভাতটাকে বসাবো। আর মামুনির এখানে ডাল গরম কমপ্লিট। এটা টক ডাল, যেহেতু আমরা খাবো না টক ডাল, ওই জন্য এখানে সেদ্ধ ডাল হচ্ছে। আর এখানে বেগুন ফ্রাই আছে, মামুনি কলমি শাকের ঝোল খেতে পছন্দ করে, তার জন্য এটা আছে। আর এখানে এটা পেঁপের তরকারি। তো এই দিয়েই খাওয়াবে। তারপর এখনো মনে মাছ ফাছগুলো তো বের করতেই হবে, সেগুলো গরম হয়নি, ইলিশ মাছ আছে। আর এটা আমার এই কালকের মাছ, এটা গরম করব। আর এখানে তো মাছের ডিম ফ্রাই হচ্ছে, তো মামুনিও খাবে। আর বাবা তো নিরামিষ খায় যেহেতু, ওই জন্য নিরামিষ তরকারি পাতিগুলো গরম হচ্ছে। তো চলো পুরোটা কমপ্লিট করি। আর দেখো এই যে লেবু কিন্তু বের করে রেখেছে, এটাকে জলের মধ্যে রাখলে একটু সতেজ থাকবে। আর একটু লেবু বের করতে হবে। এই যে দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া। আর আলুটা প্রায় কমপ্লিট হয়ে গেলে বড়াগুলো এক এক করে করে নেবো। তো চলো, এই যে আমার বড়া ফ্রাই হয়েছে দুটো, আর এখনো এতগুলো হবে এই বাটি ভর্তি। তো পুরোটা কমপ্লিট হোক। আর বড়াগুলো কিন্তু বেশ ভালোভাবে ফুলছে। আমি একদম তেল থেকে তুলে রেখেছিলাম যাতে পুড়ে না যায়। আর এই দেখো সুন্দরভাবে ফুলছে। সব কটা ভালো হলেই ভালো হয় ব্যাপারটা। আর আমি এর মধ্যে শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি, আর কিচ্ছু নেই। নুন আছে আর লঙ্কার গুঁড়ো আছে, এই দিয়ে করছি। কোনো বেসন নেই, কিচ্ছু নেই। তবে বেসন দিয়ে খেলে সেটা বড়াটা ভালো, আমার লাগে না। তো যাই হোক, তো চলো পুরোটা কমপ্লিট করে তারপর ভিডিওটাকে। তো আমার মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে, শুধু ভাতটা বাকি আছে। যে মাছটাকে রেডি করে নিয়েছি, মাছটার কাছে ঝোল ফোল ফেলে নতুন করে নিলাম, একটু পেঁয়াজটাকে বেশি দিয়ে আর তেঁতোটাকে গরম করবো। আর এই যে বড়া একদম কমপ্লিট।